सब ठीक है। प्रथमे सबाई के আপনার যত দর্শক আছেন সবাইকে রামনবমীর আর হনুমান জয়ন্তীর খুব খুব শুভকামনা। আর বলছি আমাদের এই মেন পুজো হচ্ছে হনুমান মন্দির ব্যারাকপুরে, আমাদের বাৎসরিক পুজো হচ্ছে শ্রী শ্রী চৈত্র রামনবমী, আর এর সঙ্গে চৈত্র পূর্ণিমা দিন অর্থাৎ 2 এপ্রিল সেই দিন হবে হনুমানজির জন্মদিন পালন করা হবে। তো ভক্ত তো প্রচুর আসে, মানে কাউন্টিংয়ের বাইরে। আমাদের যা এখানে এই আছে ক্যাম্পাস, মানে খুব ভালোভাবে আমরা চেষ্টা করি ম্যানেজ করা, কিন্তু অনেক ভক্ত আসে, মানে মিনিমাম ধরে রাখুন 50,000-এর কাছাকাছি। ঠিক দুপুর 12টায় যে সময় ভগবানের জন্ম হয়েছিল অযোধ্যাতে, মধ্য দিবস অতি শীত ন ঘামা সকল লোক পাवन বিশ্রামা। তো যেরকম আমাদের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে রাত্রিবেলা মধ্যরাত্রিতে, তো রামজির জন্ম হয়েছে মধ্য দিবস। তো ঠিক 12টার সময় আমাদের একটা বিশেষ পুজো শুরু হবে, তার নাম হচ্ছে অষ্টযাম। হ্যাঁ, অষ্টপ্রহর যাকে বলা যায় বাংলাতে। তো সে মানে 24 ঘন্টা যজ্ঞ চলবে, 24 ঘন্টা হরি নাম কীর্তন হবে, রামায়ণ পাঠ করা হবে, আর এখানে পুজো চলতে থাকবে। প্রসাদের জন্য প্রতি মুহূর্তে সকালবেলা ওই 5টা থেকে প্রত্যেক ভক্তদের জন্য একটা হনুমানজির ছবি দেওয়ার ব্যবস্থা আছে, হনুমান চালিসা ফ্রিতে দেওয়ার, ছবি ফ্রিতে দেওয়ার। আর প্রসাদ লাড্ডু প্রসাদ সকাল থেকেই চলবে। হ্যাঁ, আর যা আমাদের ভোগ প্রসাদ অন্নভোগ যাকে বলা হয়, তো এটা শনিবারে 28 তারিখে দুপুর 3টা থেকে শুরু হবে। আর এটা ঠাকুরের কৃপায় মানে অনেক পরিমাণে করা হয় বড় করে। এবার গ্যাসের অসুবিধা আছে, কিন্তু ঠাকুরের কৃপায় অনেক ডোনার এরকমও আছেন যারা গ্যাসই ডোনেট করে দিচ্ছেন। যা শোভাযাত্রা বলা হয়, এটা ঠাকুরের একটা মানে রামজির, লক্ষণ भैया लक्ष्मण, মা সীতা কে নিয়ে একটা ঝাঁকি করা হবে জীবন্ত, আর জীবন্ত হনুমানজির একটা ঝাঁকি করা হবে। তার সঙ্গে অনেক রকমের কালচারাল প্রোগ্রাম থাকবে, ডান্স গ্রুপ থাকবে, অনেক কিছু থাকে, সব ভালোভাবে মানে সব কিছু একদম ডিসিপ্লিনড ভাবে হয়। আমাদের যা মেন রোড আছে এসএন ব্যানার্জি রোড আর এই পাশের ঘোষপাড়া রোড, এই সব কিছু যাবে। হ্যাঁ, অনেক রকমের ভক্তিগীতের অনুষ্ঠান হচ্ছে, যেরকম 28 তারিখের আমাদের বাউল গান হবে, ভালো বাউল গান হবে। তারপরে সুন্দরকাণ্ড, সামূহিক সুন্দরকাণ্ড পাঠ করা হবে, সামূহিক হনুমান চালিসা পাঠ করা হবে। আর 3 এপ্রিল সন্ধ্যাবেলা 7টা থেকে একটা ভালো কালচারাল ভক্তিমূলক সঙ্গীতের প্রোগ্রাম হবে। এই ধ্বজা হচ্ছে আমাদের ধর্মধ্বজ। সনাতন ধর্মের যা ধ্বজা হয় তাকে কপিত ধ্বজ বলা হয়। ওই ধ্বজার উপরে হনুমানজির ছবি থাকে। যখন রামজি ত্রেতা যুগে বৈকুণ্ঠে গমন করেছেন, তো উনি হনুমানজিকে এই রেসপন্সিবিলিটিটা দিয়ে গেছেন কি ধরতিতে ধর্মকে রক্ষা করতে হবে। তো এই হনুমানজি ধ্বজার মধ্যে বসে আমাদের ধর্মকে রক্ষা করেন, এটা আমাদের বিশ্বাস। তো আপনি মহাভারতে দেখেছেন ওই ধ্বজা মধ্যে ছিলেন, সেই জন্য আমাদের সনাতন ধর্মের ধ্বজাকে ধর্মধ্বজা বলা হয়, কপিত ধ্বজা বলা হয়। ধ্বজাটা আমাদের সব ভক্তরা যারা আছে সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে ওই ধ্বজাটা ধরবে। একদম ভক্তিভাব, যারা একদম নিরামিষ খাবে, কোনো জুতো পরে কেউ ধ্বজা ধরতে পারবে না, মহিলারা তাকে দূর থেকেই নমস্কার করবে। তো খুব ভক্তিমূলকভাবে আমরা ওই ধ্বজাকে পুজো করি আর ওকে নিয়ে যাই। এই গাছটা হচ্ছে এখান থেকে সবচেয়ে প্রথম এই গাছই ছিল, আর এইখানে গাছের তলায় আমার যিনি গ্র্যান্ডফাদার ছিলেন, আজকে 80 বছর মানে 1945-এ, তো ওরা ওইখানে বসতেন, উনি আর ওনার বন্ধুগুলো সবাই মিলে। আর হ্যাঁ, চারিদিক খোলা ছিল, কোনো মন্দির ছিল না, এখানে বসতেন। তো ওনাকে বারে বারে স্বপ্ন হলো কি তোমরা মিলে এখানে আমাদের পুজো করো। তো আগে এখানে হনুমান চালিসা পাঠ করা, তারপরে মাটির মূর্তি দিয়ে শুরু হয়েছে। ওনার নাম হচ্ছে স্বর্গীয় পণ্ডিত ধর্মরাজ তিওয়ারি। তারপরে ওনার দুজন ছেলে, আমার বাবা পণ্ডিত শিবনারায়ণ তিওয়ারি, জেঠু পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি। তারপরে সেই ক্রমে আমি মোটামুটি 26 বছর ধরে পুজো করছি। তারপরে নেক্সট জেনারেশন চলে এসেছে, এই ভাইপো আছে, ছেলেরা আছে, ভাই আছে, সবাই মিলে
থেকে এই মন্দির আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এত বড়। সবাই সেবা করতে করতে একটা তপস্যা করতে করতে মানে ভক্তদের কাছে একটা স্বপ্নাদেশে পেয়েই আজকে এই স্বপ্নাদেশে, হ্যাঁ স্বপ্নাদেশে। আর এখানে মানে এত পাওয়ার আছে, যারা আসে মানে একদম নতুন যারা আসে সেও বুঝতে পারে কি পাওয়ার আছে এখানে। মানে নিশ্চয়ই পজিটিভ এনার্জি ফিল করতেই বুঝতে পারে কি পাওয়ার আছে এখানে। মানে নিশ্চয়ই পজিটিভ এনার্জি ফিল করতেই পারবে, যেরকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গে গেলে হয়, বড় বড় মন্দিরে যেখানে জাগ্রত মন্দির আছে সেই পাওয়ারটা আপনি এখানে ফিল করতে পারবেন। ভক্তর এই জন্য অনুষ্ঠান কতদিন চলবে? এই অনুষ্ঠান মোটামুটি 4 তারিখ পর্যন্ত চলবে, 7-8 দিন চলবে। ব্যারাকপুর থেকে ক্যামেরায় পার্থবতী মালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।